আমি এটা নিশ্চয়ই বলবো, এটা আমাদের দলেরও সিদ্ধান্ত যে দোষীরা শাস্তি পাক। তাই আজ পর্যন্ত কেউ কথা বলেনি। দোষীদের শাস্তি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি চাই। আপনারা সবাই আমির খানের 3 ইডিয়ট সিনেমাটা দেখেছিলেন। ওখানে একটা বিখ্যাত ডায়লগ ছিল মাস্টারমশাইয়ের, আরে কেনা কে চাতে হো। সেই একই কথা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলতে হচ্ছে, আরে কেনা কে চাতে হো। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজেকে আইনজীবী বলে থাকেন, লয়ার। বিভিন্ন জায়গায় কলকাতা হাইকোর্টের কোনো প্রোগ্রামে গেলে বলেন, নিজের জনসভায় বলেন, বা যে কোনো সরকারি প্রোগ্রামে বলেন যে আমিও আইনজীবী, যে কোনো সময় আমি প্র্যাকটিস করতে পারি, আমিও বারের সদস্য। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে। সেই আইনজীবী মমতা আজকেও, গত দুদিন ধরে তিনি বলছেন, আজকেও বলছেন রবিবারের মধ্যে অপরাধীর ফাঁসি চাই। আজকে হচ্ছে শুক্রবার, মানে আর মাঝে একটা দিন। বিচার ব্যবস্থা তো ছেড়ে দিন, আগে চার্জশিট দিতে হবে, তথ্য প্রমাণ দিতে হবে, বিচার করতে হবে, ফাঁসি করে দিতে হবে একটা দিনের মধ্যে। ভাবুন একবার যে কমেডি শো একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাটকবাজি কতটা যেতে পারে। আজকে তিনি আর কি বললেন, আপনারা তো জানেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন আর.জি. কর কাণ্ডে অপরাধীদের শাস্তির দাবিতে। আসল অপরাধীদের শাস্তির দাবিতে মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো ভাবলাম স্লোগান দেবেন, স্বাস্থ্যমন্ত্রী নিপাত যাক, পুলিশ মন্ত্রী নিপাত যাক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। দেখলাম কি ভাগ্যি তিনি সেই স্লোগানটা দেননি। আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি আপনাদের কথা দিয়েছিলাম না যে আপনাদের প্রতিদিন রোজকার জীবনের প্রতিদিনের লড়াইয়ের মাঝেও, খবরের মাঝেও এমন ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যেটা আপনাদের মুখে কিছুটা হলো হাসি ফুটিয়ে তুলবে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে ভিডিওটা চলছে এটা আরেকবার ভালো করে দেখুন। পাশে এতজন মহিলা, এরা আর.জি. কর কাণ্ডে অত্যাচারিত ওই ডাক্তার মহিলার বিচারের দাবিতে জড়ো হয়েছেন। ভালো করে দেখুন। সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেত্রীরা একযোগে দাবি তুললেন রবিবারের মধ্যে অপরাধীকে ফাঁসি দিতে হবে। আজকে শুক্রবার সন্ধ্যা, বা যখন মিছিলটা করছিলেন তখন বিকাল ছিল। শুক্রবার বিকালে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে আইনজীবী বলে দাবি করেন, তিনি আবার দাবি করলেন রবিবারের মধ্যে ফাঁসি দিতে হবে। কতটা সম্ভব? একবারও কেউ বলল না দিদি একদিনের মধ্যে বিচার করে চার্জশিট দিয়ে ফাঁসি কি করে দেওয়া যায়। আরেকবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারের মধ্যে ফাঁসির দাবি তুললেন। সিবিআই যদি রবিবারের মধ্যে আসল অপরাধীকে ফাঁসি দিতে না পারে, তিনি দিল্লি থেকেও ধর্ণা করবেন, কলকাতা তো আছেই। কি বললেন দেখুন ভালো করে। আমি এটা নিশ্চয়ই বলবো, এটা আমাদের দলেরও সিদ্ধান্ত যে দোষীরা শাস্তি পাক। তাই আজ পর্যন্ত কেউ কথা বলেনি। দোষীদের শাস্তি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই ডাক্তার মহিলার মৃত্যু নিয়ে, অত্যাচার করে হত্যা নিয়ে রাজনীতি করলেন। বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতিতে নেমেই পড়লেন একজন মহিলা ডাক্তারের অত্যাচার করে হত্যা, সেটা নিয়ে। আমি বলছি না, কোনো বিরোধী দলের নেতা নেত্রী বলছে না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে আপনারা রাজনীতি করছেন, তাই আমাকেও রাজনীতি করতে নামতে হলো। কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী, ভালো করে শুনুন আপনারা। কিন্তু এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো প্রতিবাদ করতে। মনে রাখবেন, আন্দোলনের মধ্যেই আমার জন্ম, আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে। আজকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথাই বললেন। রবিবারের মধ্যে দোষীদের শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে, এবং এটাও বললেন আমি যত শান্ত থাকি আপনাদের মঙ্গল। প্রচ্ছন্ন হুমকিও দিলেন। কাকে হুমকি দিলেন জানি না, পরিষ্কার বললেন আমি যত শান্ত থাকি ততই আপনাদের মঙ্গল। কাকে হুমকি দিলেন আপনারাই ঠিক করুন। কাজেই মনে রাখবেন, এসব ঘটনা আমাকে দিয়ে বেশি করে বলালে আমাকে শান্ত থাকতে দিন। আমি যত শান্ত থাকি তত আপনাদের মঙ্গল। আর আমায় যদি আঘাত করেন, আমি হয়ে যাই টর্নেডো, আমি হয়ে যাই টর্নেডো,
আমি হয়ে যাই সুনামি, আমি হয়ে যাই সাইক্লোন, আমি হয়ে যাই জীবন্ত লাশ। নিজেকে কেয়ার করি না, মানুষকে কেয়ার করি, এটা মনে। পরিষ্কার বলে দিলেন যা কিছু হচ্ছে বাম আর রাম করাচ্ছে, অর্থাৎ এর পেছনে সিপিএম এবং বিজেপি আছে। কনক্লুশন টেনে দিয়েছেন, তদন্ত রিপোর্ট করে বাংলার শার্লক হোমস রিপোর্ট দিয়ে দিয়েছেন। যা কিছু হয়েছে, এমনকি হাসপাতালে যে ভাঙচুর হলো সেটাও বাম এবং রামই করিয়েছে, অর্থাৎ সিপিএম এবং বিজেপি করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী নিজের রায় দিয়ে দিলেন। পুলিশ মন্ত্রী নিজে যদি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে যদি বলেন যে সিপিএম এবং বিজেপি আরজি কর হাসপাতালে গভীর রাতের ভাঙচুরটা করিয়েছে, বিনীত গোয়েলের সাহস আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য থেকে সরে অন্য কোনো বক্তব্য দেবে? বুকের পাটা আছে, তার সিট দ্বারা জোর আছে বিনীত গোয়েলের, কলকাতা পুলিশের। ফলে বিনীত গোয়েলকে সেই কাজটাই করতে হবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন, বাম এবং রাম খুঁজে বার করতে হবে, অর্থাৎ সিপিএম এবং বিজেপি করা লোকগুলোকে খুঁজে বার করতে হবে বিনীত গোয়েলকে। যিনি ইতিমধ্যেই বলিয়ে দিয়েছেন আমরা ব্যর্থ, কিছুটা হলেও আমরা ব্যর্থ, আমি স্বীকার করে নিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আজকে রাজনীতি করতে আমাকে নামতেও হলো আপনাদের জন্য, এবং তিনি যেটা বলার চেষ্টা করলেন পুরো দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিলেন। যেটা তিনি বরাবর করে এসছেন, এটা নতুন কোনো কথা নয়। তবে বিনীত গোয়েল আজকে নিজেদের ব্যর্থতা দায় স্বীকার করে নিয়েছেন। আমি জানি না পুলিশ মন্ত্রী এটা জানেন কিনা। পুলিশ মন্ত্রী যদি বিনীত গোয়েল নিজেদের ব্যর্থতা দায় স্বীকার করে নেন, যেটা আজকে হয়েছে, তাহলে পুলিশ মন্ত্রীও যে ব্যর্থ, তারও যে পদত্যাগ করা উচিত, সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় জানি না তিনি খবর পেয়েছেন কিনা, সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে সিরিয়ায় আজকে মাঝ রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, যেটা কলকাতা পুলিশের বিনীত গোয়েলের গোয়েন্দাদের করার কথা ছিল। জিজ্ঞাসাবাদ চলছে। জানি না সন্দীপ ঘোষ তিনি সিবিআইয়ের কাছে কি কি রিপোর্ট দেবেন। একেবারে স্বাস্থ্য ভবন থেকে বেরোনোর পর মাঝ রাস্তা থেকে কিছু ফাইল সহ তাকে ঘাড় ধরে তুলে নিয়ে গেছে, সেই ছবি আপনারা বারবার দেখেছেন। এবং অনেকেই বলছেন কান টানলি নাকি কি আসবে, শুনুন। কান টানতে গেলে মাথা আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করছেন দোষীর ফাঁসি চাই, মানে যে সিভিক পুলিশকে ধরেছেন সঞ্জয় রায়, তার ফাঁসি চাই। অর্থাৎ সঞ্জয় রায়কে তড়িঘড়ি ঝুলিয়ে দিলেই ব্যাস, তার পেট থেকে বাকি কথা আর বেরোবে না। আদৌ সঞ্জয় ঘোষ এই হত্যার সঙ্গে যুক্ত কিনা সেটাও তো দেখতে হবে। নাকি 3-4 জন কাজ শেষ করলো, তারপর সঞ্জয় ঘোষকে বেচারি, তারপর তাদেরকে পাঠালো, সঞ্জয় ঘোষকে পাঠালো। এমন ঘটনা তো সিবিআই নিজেদের রিপোর্টে, তদন্ত রিপোর্টে উঠে আসতেও পারে, তাই নয়? আমরা প্রথম থেকে বলে এসেছি, আপনারা দেখেছেন গত 6 দিন ধরে, শুক্রবার সকাল থেকে আমরা বলে এসেছি যে এর পেছনে কোনোদিন সিভিক পুলিশ সঞ্জয় রায় একা জড়িত নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলও বলছেন দোষীদের খুঁজে বার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুললেন দোষীদের খুঁজে বার করতে হবে। অর্থাৎ আমরা যেটা প্রথম থেকে চেঁচিয়ে এসেছিলাম যে এর পেছনে আরো 3-4 জন আছে। কোন 3-4 জন? যাদেরকে এই তৃণমূলের নেতা নেত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কলকাতা পুলিশ চাপা দেওয়ার চেষ্টা করছে, এদিকে বার করতে হবে। ঠিক সেই চেষ্টাটাই করছে সিবিআই। যে সিভিক পুলিশ সঞ্জয় রায়ের পরে বা তার আগে আর কোন 3 জন অত্যাচারে ছিল, কোন 3 থেকে 4 জন? পোস্টমর্টমের রিপোর্ট তো তাই বলছে, তাই না? এই 3-4 জনকে খুঁজে বের করতে হবে। প্রথম থেকে বলে এসেছি, আজও বলে যাচ্ছি। এতদিন এরা বুঝতে পেরেছে যে এই একজনকে দিয়ে আর এই কেস ধামাচাপা দেওয়া যাবে না। তাই এই সমস্ত নাটক, নিজের দলের অভিনেত্রী, সাংসদ, বিধায়কদের নিয়ে রাজপথে লড়াই, বাংলার মানুষকে নাটকবাজি করে আবার ভুল বোঝানোর চেষ্টা। কিন্তু বাংলার মানুষকে কি আর ভুল বোঝানো যাবে? বাংলার নারীদের কি আর ভুল বোঝানো যাবে, যারা 14 তারিখ একটা জনজাগরণ দেখিয়েছে এই বাংলার মানুষকে? গোটা রাজ্য জুড়ে, শুধু কলকাতা নয়, গোটা রাজ্য জুড়ে, একেবারে শিলিগুড়ি থেকে শুরু করে কাকদ্বীপ, বর্ধমান, হুগলি, চন্দননগর, ওদিকে 2 দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্ত জাগরণ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভয় পেয়েই তো মিছিল। ভালো করে দেখুন, এই মহিলাদের একবার দেখুন, কিচ্ছু এসে যায় না। এই মহিলা ডাক্তারের অপরাধীদের খুঁজে বার করা গেল কিনা, এই মহিলাদের কিচ্ছু এসে যায় না। এরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছে বলে হাজির হচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলে স্লোগান দিচ্ছেন, রবিবারের মধ্যে ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি চাই। গোটা বাংলার মানুষ যে হাসছে, এদের কিচ্ছু এসে যায় না। রবিবারের মধ্যে ফাঁসি চাই বাংলার মুখ্যমন্ত্রী বলছেন, যিনি নিজেকে আইনজীবী বলেন। আর কিছু বলার নেই আমার, মানে কমেডি সার্কাস দেখতে দেখতে আর এই বাংলার মান সম্মান তো প্রতিদিন হাইকোর্টে জলাঞ্জলি যাচ্ছে।
একজন আরজি করে মহিলা ডাক্তারকে অত্যাচার করে হত্যা করা হয়েছে, আপনারা জানেন। কিন্তু এই রাজ্যের প্রতিটা মানুষকেই যে প্রতিদিন এইভাবে মানসম্মান খোয়াতে হচ্ছে আর অত্যাচারিত হতে হচ্ছে, সেটা নিশ্চয়ই আপনারা এতদিন বুঝতে পেরেছেন। এই কমেডি সার্কাসটাকে আপনারা তিনবার নবান্নের সিংহাসনে বসিয়ে রাখার জন্য। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো হাস্যকর প্রতিবেদন চেপে রাখতে দেব না।